নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি এক বাটি আটার তৈরি হালকা ফুলকা নাস্তা। যে খাবে সে প্রশংসাই করবে। দেখছেন নাস্তাগুলো কত সুন্দর স্পঞ্জি জালিদার হয়েছে। বাচ্চা আর বয়স্ক মানুষ সবাই একসঙ্গে অনায়াসে খেতে পারবে। আজকে বানাবো এক বাটি আটা দিয়ে হালকা ফুলকা নাস্তা। এই নাস্তাটা বানানোর জন্য আর যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো, প্রধান উপকরণ হলো এক বাটি আটা, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ লেবুর রস, লেবু না থাকলে ভিনিগারও দিতে পারেন। আর যদি টক দই থাকে তাহলে 1/4 কাপ টক দই এই রেসিপিটাই দিলে আরও টেস্টি হবে। 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনো দিলেও হবে। আর ইনো আর বেকিং পাউডার যদি না থাকে তাহলে 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিলেও এই রেসিপিটা করা যাবে। প্রথমে একটা বড় বোল নিলাম। এই বড় বোলের মধ্যে আটাটাকে দিয়ে দিলাম। 1 কাপ আটার জন্য 1 কাপ জল নিয়েছি। এই জলটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর গুলতে হবে। এমনভাবে গুলতে হবে লাম্পস না থাকে, যেন ব্যাটারটা স্মুথলি হয়। আরও 1/2 কাপ জল নিয়েছি। ব্যাটারটা ঠিক ইডলি ব্যাটারের মতন হবে। এই রেসিপিটা করার জন্য একটা মেজারমেন্ট হিসেবে কাপ বা বাটি নেবেন। সেই বাটির মাপে আটা, জল এইসব নেবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। ব্যাটারটা ঠিক এইরকম হবে, ঠিক ইডলি ব্যাটারের মতন। বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ়ও হবে না। এবার এর মধ্যে 1 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। 5 মিনিট একটু ফেটে নেবেন, তাহলে বেশি ফ্লফি স্পঞ্জি হবে। এবার এর সাথে একটু লেবুর রস যোগ করছি। লেবু রসটাকেও ভালো করে এই ব্যাটারের মধ্যে পাইল করে দিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্ট দিলাম। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে, আসুন ততক্ষণ একটা চাটনি বানিয়ে ফেলি, টমেটোর চাটনি। রেসিপিটা খাওয়ার জন্য এই চাটনিটা বানাবো। এর জন্য আমি নিয়েছি একটা টমেটো, 1 টেবিল চামচ বাদাম ভাজা, 1 টেবিল চামচ নারকেল কুচি, 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ গোটা সর্ষে, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর থাকছে কিছুটা কারি পাতা। প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল, 1 চা চামচ। তাতে দিলাম একটা কাঁচা লঙ্কা, টমেটোটাকে কেটে দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা দিলাম। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার সঙ্গে হলুদটাও দিলাম। এবার টমেটোটাকে নরম করে নেব। এর সঙ্গে নারকেলটাও দিয়ে দিলাম, বাদামটাও দিয়ে দিলাম। জাস্ট 5 মিনিট ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুনটা দিচ্ছি না। টমেটোটা আমার নরম হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম। এবার মিক্সি একটা জার নিয়েছি, এই জারের মধ্যে টমেটো, নারকেল, বাদাম সব দিয়ে দিলাম। এর সঙ্গে কিছুটা জল দিলাম, 2 টেবিল চামচ। 1 চামচ চিনি দিলাম, কিছুটা লেবুর রস যোগ করলাম টক হওয়ার জন্য। এবার এটাকে মিহি করে বেটে আনি।
চাটনিটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। বাটাটা এরকম হয়েছে। একটা বড় বোল নিয়েছি, এই বড় বোলের মধ্যে বাটাটাকে নিয়ে নিলাম। চাটনিটা গাঢ় আছে, মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুটা তেল দিলাম, ওই 1 চামচ। তেলটা গরম হলে প্রথমে জিরেটা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। জিরেটা 1/2 মিনিট ভেজে নেব। জিরে আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় এই সরষেটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে কারি পাতাটা দিলাম। কারি পাতাগুলো ভালো করে ভেজে নেব। কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। কালারিংয়ের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা যোগ করলাম। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এই চাটনির মধ্যে তড়কাটাকে যোগ করে দিলাম। কত শর্টকাটে চাটনি রেডি হয়ে গেল। একটা আমার এরকম হয়েছে 10 মিনিট রেস্ট থাকার পরে। এবার এর সঙ্গে 1 টেবিল চামচ বেকিং পাউডার যোগ করলাম। বেকিং পাউডার যোগ করেই সঙ্গে সঙ্গেই এই রেসিপিটা রান্না করতে হবে। এবার এই বেকিং পাউডারটাকে ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে। 2 মিনিট একটু ভালো করে ফেটে নেব। এইটার রেশিওটা মনে রাখবেন, 1 বাটি আটা আর 1.5 বাটি জল। জলখাবারটা করার জন্যে প্যান বসিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম করতে হবে। ভালোভাবে গরম না হলে জলখাবারটা ভালো হবে না। প্যানটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কয়েক ফোঁটা তেল প্যানে যোগ করলাম। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে তেলটাকে চালিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লোয়ে করে দিলাম। এবার ব্যাটারটার কিছু অংশ এতে দিলাম। একে চাড়ানোর দরকার নাই, এভাবে একে 2 মিনিট হতে দিতে হবে। দেখছেন জলখাবারটা কত সুন্দর জালিদার হচ্ছে, স্পঞ্জি। উপরের অংশটা পুরোটা যখন শুকিয়ে যাবে তারপরে একে উল্টানো হবে। যখন উপরের ভাগটা একেবারে শুকিয়ে যাবে তখন এটাকে তুলবেন। দেখছেন কত সুন্দর, কত জালিদার হয়েছে। পেছনে কত সুন্দর কালার হয়েছে। আবার কিছুটা পরিমাণ তেল মিডিলটাতে ব্রাশ করবেন হালকা করে। আবার কিছুটা পরিমাণ ব্যাটার মাঝখানে দিয়ে দিলেন। যখন উপরের ভাগটা পুরোটাই শুকিয়ে যাবে তখনই এটাকে, দেখছেন কত সুন্দর উঠে গেল, তখন এটাকে প্যান থেকে তুলবেন। এইভাবে সমস্ত জলখাবারগুলো এক এক করে বানিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে 1 কাপ আটা দিয়ে এই নাস্তা রেসিপিটা বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।